আজকে সকালে অনেকগুলো ধান বলকানো হয়েছে, সেগুলো আজকে গভীর রাতে সেদ্ধ করা হবে। তো ছাদের উপর অনেকগুলো মশাল শুকাতে দেয়া ছিল, সেগুলো আমি সন্ধ্যাবেলায় এক জায়গায় গুছিয়ে ছাদটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব, কারণ শীতের রোদ অনেক কম। সকালে উঠে এগুলো পরিষ্কার করতে গেলে ধান রোদে দিতে অনেক দেরি হয়ে যাবে। এদিকে আলিশাও আমার কাজে সাহায্য করছে। তো অনেকগুলো মশাল ছিল এক জায়গায় গুছাতে আমার অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এবার সবগুলো মশাল এক জায়গায় করে আমি ছাদটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। ছাদটা পরিষ্কার থাকলে সকালে তাড়াতাড়ি করে ধান রোদে শুকাতে দিতে পারবো। তো ছাদটা পরিষ্কার করে আমি চলে এসেছি মেশিন ঘরে। কিছু অর্ডার ছিল, সেগুলো কাটিং করে ঘুমাতে চলে যাব, কারণ গভীর রাতে উঠতে হবে ধান সেদ্ধ করার জন্য। এদিকে ধানের সিজন, চারিদিকে শুভ হালখাতা চলছে। আর আমার এই ছোট্ট বিজনেসেও শুভ হালখাতা হবে। গ্রামের মধ্যে ব্যবসা তো কিছু নগদ, আবার কিছু বাকিতেও দিতে হয়। একদিকে ধানের কাজ, বাসার কাজ, মেশিনের কাজ, আবার এই ছোট্ট ব্যবসায় হালখাতা হবে। তো আমার বিজনেসের সব কাস্টমারই হলো মহিলা, সকলেরই আবদার হালখাতা না দিলে বাকি টাকা দিবে না। সেজন্য প্রতি ধানের সিজনেই আমার ছোট্ট ব্যবসায় হালখাতার আয়োজন করতে হয়। তো চারিদিকে শুভ হালখাতা দেওয়া শুরু হয়ে গেছে। এত কাজের মধ্যে একদিন সময় করে শুভ হালখাতার দিন সিলেক্ট করতে হবে। এরপর হালখাতার কার্ড এনে টাকার পরিমাণ লিখে গ্রামের সকল মহিলাদের কাছে বিলি করতে হয়। শুধু কার্ড বিলি করলেই হবে না, সকলকে খুশি করানোর জন্য কিছু মিষ্টিমুখও করাতে হয়। সেজন্য তৈরি করতে হয় লুচি আর বুন্দিয়া। শুভ হালখাতা হলো গ্রামের একটা ঐতিহ্য, তাই সকল ব্যবসায়ীরাই হালখাতার সময় কিছু খাবারের আয়োজন করে। কেউ লুচি বুন্দিয়া, কেউ জিলাপি, কেউ মিষ্টি, আবার কেউ ভাত মাংসেরও আয়োজন করে থাকে। তো জানি না এত কাজের ব্যস্ততার মধ্যে আমি কিভাবে শুভ হালখাতার দিনটা পার করব। খুব তাড়াতাড়ি আসছে আমার ছোট্ট ব্যবসায়ে শুভ হালখাতা। যাই হোক, কথা বলতে বলতে আমার অনেকগুলো ড্রেস কাটিং করা হয়ে গেছে। এবার ঘুমাতে চলে যাব, গভীর রাতে উঠতে হবে ধান সিদ্ধ করার জন্য।